রাকিব আর নাজিম দুজন খুব ভালো বন্ধু, দুজনেই খুব দুঃসাহসিক। একদিন তারা একটা গল্প শুনল, গভীর জঙ্গলে একটা ভুতুড়ে মন্দিরের গল্প। চলাই, চোখে উত্তেজনা নিয়ে বলল রাকিব। নাজিম একটু দ্বিধা করল, কিন্তু মন্দিরটা তো অভিশপ্ত। রাকিব মুচকি হাসল। এটাই তো মজা। তারা খুঁড়ে নিল, ভুতুড়ে মন্দিরটা ঘুরে দেখবে, সাথে মিলে ভয়কে জয় করবে। রাত নেমে এলো, জঙ্গলেন জেগে উঠল, ঝিমঝিম পোকার ডাক, পেঁচার আওয়াজ। রাকিব আর নাজিম জঙ্গলের আরো গভীরে ঢুকে গেল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। গাছগুলো তাদের দিকেই তাকিয়ে আছে। কিছু শুনতে পাচ্ছিস? রাকিবের হাত ধরে ফিসফিস করে বলল নাজিম। গাছের মাঝখান থেকে একটা আস্তে করে কান্নার মতো আওয়াজ আসলো। তারা ভয়ে থমকে গেল। হয়ের পিনগুলো জোরে জোরে থরাস থরাস করছে। অবশেষে তারা মন্দিরটা দেখতে পেল, পুরনো, ফাঁ, ভয়ানক। মন্দিরের দরজা কিঞ্চ কিঞ্চ শব্দ করে খুলে গেল, ধুলো উঠছে, মাথার উপর মাকড়সার জাল, হানা মূর্তি চারিদিকে। মূর্তিগুলোর চোখে রাকিব আর নাজিমকে অনুসরণ করছে। জায়গাটা অনেক ভুতুড়ে, কোন কাম্পা কাম্পা করে বলে রাকিব। হঠাৎ তারা শুনতে পেল একটা ঠান্ডা ফিসফিস। দেয়াল থেকেই আওয়াজটা আসছে। আমাকে বাঁচাও, ফিসফিস করে বলল কেউ একজন। তাদের সামনে জাপসা একটা আকৃতি দেখা গেল, একটা ভূত। সে সাধুর পোশাক পরে আছে, মুখটা দুঃখে বুড়া। তুমি কে? কাম্পা কণ্ঠে জিজ্ঞেস করল নাজিম। আমি বিনায়ক। ভূতটা কান্দ কান্দ করে বল, আমি এখানে আটকা পড়েছি। বিনায়ক তাদের তার গল্পটা বল। সেই মন্দিরের সাথে বন্দী, তাকে মুক্ত করতে একটা চাবি লাগবে। চাবিটা মন্দিরের ভেতরে এই কোথাও হারিয়ে গেছে। রাকিব আর নাজিম হোকা সাহস পেল। তারা বিনায়ককে সাহায্য করার প্রতিজ্ঞা করল, হারানো চাবিটা খুঁজে বের করবে। রাকিব আর নাজিম খুঁজতে লাগল, মূর্তি পিছনে, ভাঙা পাথরের নিচে, ফাটা দেওয়ালের মাঝে। ফিসফিস আরো জোরে হচ্ছে, ছায়াগুলো নাচছে। হাল ছেড়ে দিতে চাইলে নাজিম দেখতে পেল একটা খিলা পাথরের নিচে ধাতুর আবা। চাবিটা, ছোট একটা রূপালি চাবি। তারা চাবিটা পেয়ে গেছে। তারা চাবিটা বিনায়কের কাছে নিয়ে গেল। বিনায়ক কাম্পা কাম্পা হাতে চাবিটা নিল। চাবিটা ছুঁয়া মাত্রই মন্দিরটা তেজোদ্দীপ্ত হয়ে উঠল। ফিসফিস বন্ধ হয়ে গেল। বিনায়ক মুক্ত। সে রাকিব আর নাজিমের দিকে তাকিয়ে মুচকি হাসল। ধন্যবাদ আস্তে করে বলে আলোর মাঝে মিশে গেল। মন্দিরটার আবহাওয়া বদলে গেল, ভয়ানক না, শান্ত। রাকিব আর নাজিম মন্দির থেকে বেরিয়ে আসলো, চিরদিনের জন্য বদলে গেল। তারা তাদের ভয় জয় করেছে, বিনায়ককে শান্তি দিয়েছে, সাহস আর বন্ধুত্বের শক্তি বুঝতে পেরেছে।